গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে জানাই আমার নিউ ভ্লগ সোনার রিঙ্কি। মর্নিংয়ে উঠলাম, উঠে একটু দু একটা গাছ টাছ লাগিয়েছি। গাছ বেশ ভালোই লাগে, গাছ টাছ লাগিয়েছি, তার জন্য গাছে একটু জল ফল দিলাম। মর্নিংয়ে উঠে জল টল দিয়ে একটু সকালে ওই টাইমটা একটু সময়টা পাই, তার জন্য ভিডিও বানালাম। ভিডিও বানিয়ে গাছে একটু জল টল দিলাম। গাছে জল দিবে সকালে ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, খুব ভালোই লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো, বেশ ভালো লাগছিলো। কারণ এত গরম পড়েছে, গরমের জন্য প্রচুর কষ্ট হচ্ছে। সকালবেলা ওই জায়গাটা দাঁড়ালে বেশ গরমটা অতটা লাগে না, কিন্তু ঘরের মধ্যে প্রচুর গরম লাগে। ওই সামনেটা একটু দাঁড়ালে ফ্রন্টটায় অতটা গরম লাগে না। তো সামনে রাস্তা থেকে মানে সবাই অফিস টফিস যাচ্ছে আর কি, এই রাস্তাটা সবসময় কন্টিনিউ গাড়ি চলে। তো বেরোলো, আমি উঠলাম, তখন মাম্মাম ঘুম থেকে ওঠেনি, তাই মাম্মামকে তোলার আগেই ওর খাবারটা বানিয়ে নিলাম। রাগি বানিয়েছি দুধ দিয়ে, ওকে মর্নিংয়ে খাওয়াবো বলে। তো রাগিতে একটু হালকা করে হানি দিয়ে দিলাম, কারণ ও আবার হানি না দিলে খেতে চায় না। একদম সামান্য ব্যালেন্স করার মতন যেটা দিলে হয় দিলাম। তারপর ও উঠে পড়েছিল, ওকে ফ্রেশ ট্রেশ করালাম, মুখ ফুক ধুইয়ে জামা টামা পাল্টিয়ে পরিয়ে দিলাম। ও খেলা করছিল, তা আমি ভাবলাম যে এর মধ্যেই আমার হাতের কাজটাও সেরে ফেলি, কারণ টাইম তো হবে না, ছোটো মানুষ নিয়ে যা হয় আর সব কিছু করতে হয়। তো ভাতটা ওই জন্য তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। ভাতটা হতেও একটু সময় লাগবে, তার মধ্যে নিজের কিছু কাটাকুটি রয়েছে, যা রান্না করবো সেগুলো কেটে কুটে গুছিয়ে নিতে হবে। একা হাতে যেটাই হয়, কেউই নেই মানে আর কি সামলানোর জন্য। তো বাচ্চাও দেখতে হবে, ইভেন সব কাজও করতে হবে। তো সেইভাবেই ভাত পাতগুলো বসিয়ে দিলাম। ভাত টাতটা হবে, তার মধ্যে কাটাকুটি করব, রান্না তরকারি বসাবো, সেই অনুযায়ী করলাম। তো কিছু বাসন টাসন ছিল টুকিটাকি দু একটা, ওগুলো মেজে টেজে একটু ধুয়ে নিলাম, কারণ না ধুলে হয় না। আর ওই যে কলটার মুখটায় যে কাপড়টা লাগানো আছে না, কলের মুখ থেকে এত স্পিডে জল পড়ে যে ধুতে গেলে না চারদিক পুরো জল ভর্তি হয়ে যায়, গাটা পুরো। ওর জন্য মুখটা একটু কাপড় বেঁধে দিয়েছি যাতে জলটা কম পড়ে, এছাড়া আর কিছুই না। এবার ওই বাসন টাসনগুলো মেজে নিলাম, মেজে টেজে নিয়ে এবার আমি ভাবলাম যে এবারে ওকে তো খাওয়াতে হবে। ওর খাবারটা জলে বসিয়ে রেখেছিলাম, কারণ অতটা গরমকাল না, ঠান্ডা হতে চায় না খাবার দাবার কিছুতেই, মানে জলে না বসালে। তাই জন্য একটু জলে বসিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা হয়ে যেতে ওকে এবার নিয়ে বলি যে চলো মাম্মাম বসবে, চলো খাবে। ও তো কিছুতেই খেতে চায় না, যা হয় জোর করে খাওয়াতে হয়। পাশে একটা পাখিকে, ওই যে তুলোর যে টিয়া পাখিগুলো হয়, ওগুলো নিয়ে বসেছে, ও খাবে না, ওকে খাওয়াবে। আর দেখো না খাওয়াতে যাচ্ছি কীরকম করছে, ও খাবে না, দুষ্টুমি করছে। তারপর অনেক কিছু ভুলিয়ে বালিয়ে বোঝাতে আবার হাসছে আমার দিকে তাকিয়ে, মাম্মাম বলছে, মাম্মাম। মোটামুটি টুকটাক কথাবার্তা বলতে পারে, তো এখন একটু বড় হয়ে গেছে, যার জন্য মানে সব কিছুই বলে। তো একটু বুঝিয়ে বাজিয়ে খাওয়ালাম, খাওয়ানোর পর একটু জল টল খাওয়ালাম, জলটা খেয়ে নিয়ে দিয়ে দিল। ও নিজে হাতে জল টল খেতে পারে। মিনিট 10 পরে একটা ড্রাই ফ্রুটস দিয়েছিলাম ওকে, খাবারের সঙ্গেও দিই কোনো দিন, আবার কোনো দিন এমনিও দিই, যেদিন যেরকম সময় হয় আর কি। তো সেইভাবে একটুখানি ড্রাই ফ্রুটস দিই। তো ওই খেজুরটা খাবে বলে বলছিল, তো ওকে দিলাম, তো দানাটা বের করে দিলাম। না দিলে যদি বাই চান্স, বাচ্চা মানুষ তো খেয়ে ফেলবে না তবুও, কারণ অনেকবারই দু একবার এমনি দিয়েছিলাম, তবুও অসুবিধা নেই, দিই সময় ক্ষেত্রে বা কেটে দিই। হাতে দিয়েছি, যে কী আনন্দ হয়েছে দেখো না, একা একাই নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, এত ভালো লাগে ওর। এই যে নাচছে শুধু, দেখো খেজুরটা হাতে করে নিই। খুব দুষ্টু, খুব দুষ্টু, এত দুষ্টু করে বাচ্চাদের, সত্যি বাচ্চারা খুব দুরন্ত হয়। তারপর আমি এলাম, একটু সয়াবিন রান্না করব। সয়াবিনটা একটু ভালো করে মানে সেদ্ধ করে নিলাম আর কি। না সেদ্ধ করলে ওকে খাওয়াবো, তো একটু শক্ত শক্ত হলে ও খেতে পারে না, একটু বেশ নরম হলে ভালো হয়। আর বসে বসে মহারানী টিভি দেখছে, কার্টুন দেখছে। তার মধ্যে আমি দুপুরে লাঞ্চে ওই একটু শশা লেবু কাটলাম, খাওয়া হবে বলে। গরমকালে যা মানে একটু শশা লেবু টেবু হলেই একটু ঝোলের সঙ্গে বেশ ভালো লাগে। ঝোল বলো যে কোনো তরকারিপত্রের সঙ্গে গরমকালে লেবু শশাটাই বেটার। এত গরম পড়েছে, যার জন্য খুব কষ্টও হচ্ছে। আর এই এরকমভাবেই মানে আর কি হচ্ছে, দিন চলে যাচ্ছে গরমের জন্য। তো ওই একটু লেবু শশা কেটে নিলাম। এবারে তরকারিটা হচ্ছিল, সেই টাইমের মধ্যে আমি লেবু শশাটা সময় আছে কেটে রাখি, কারণ খেতে বসার সময় কাটাটা একটু চাপ হয়ে যায়, কারণ হাতে খুব কম টাইমই থাকে, তার জন্য কেটে রাখলাম। তো কেটে টেটে রেখে তরকারিটাও হয়েছে। এদিকে আটা বের করছিলাম, কারণ একটু না আটা বের করলে না একদম কচি কচি শশা তো খুব একটু হালকা হালকা তিতো লাগে, যার জন্য খেতে চায় না বা আমার বাড়ির কর্তা। তো সেই জন্য আমি একটু কেটে কুটে ঠিক করে নিলাম, নিয়ে ওগুলো মানে একটা জায়গায় রেখে দিয়ে আবার ওকে স্নান করাতে নিয়ে গেলাম। স্নান টান করিয়ে নিয়ে এসে ওর জন্য খাবার বাড়লাম।
মেনুতে আজকে রান্না করেছিলাম এই সয়াবিন, আর বাকিটা ভিডিও করতে পারিনি, সময় হয়নি, বাচ্চা নিয়ে সত্যিই ভিডিও হয় না, তবুও চেষ্টা করি যতটা হয়। হ্যাঁ, কারণ সবারই যেটা হয় অভাবের সংসার আর কি, কিছু যদিও বানিয়ে টানিয়ে করা যায়, নিজেকে কিছু একটা জায়গায় দাঁড় করানো যায়। একটু সয়াবিন করেছিলাম, ওই যে থালকুনি পাতা বেটেছিলাম, একটু কুমড়ো ভেজেছিলাম। তো মাম্মামকে আর দিইনি, মাম্মামকে একটু ভাত, সয়াবিনের তরকারি আর কুমড়ো ভাজা দিয়েছিলাম। খায় ওগুলো, কিন্তু তবুও আমি দিলাম না, কারণ বলি যে থাক, আজকের একটু এমনি দেরি হয়ে গেছে, এমনি খেতে গেলে একটু বদমাইশি করে, সহজে খাবার দাবার খেতে চায় না। তারপর খাইয়ে দায়ে ঘুমটুম পাড়িয়ে দিলাম। ঘুম থেকে উঠে ম্যাডাম দই খাবে, দই দিয়েছি, আমি খাইয়ে দিচ্ছি, খাবে না, ও নিজে খাবে একা একা, ভালো একা একা চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। ওই যে দুষ্টুমি করছে, মা খাচ্ছে, আমাকে বলছে মাম্মাম খাবে, আমি বলছি না তুমি খাও। তারপর বিকালের দিকে একটু ওকে হালকা টিফিন বানিয়ে দিলাম, একটু দুধ আর ওটস দিলাম। টুকটাক মোটামুটি খাবার দাবার আমি একটু খাওয়াই দেখি, মানে যতটা পারি, যেরকম আয়ত্ত সেরকম বুঝেই, মানে আমার ক্ষমতা বুঝেই যতটা ভালো পারি সে ততটাই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি। তো বিকালে ওকে একটু দুধ আর ওটস খাওয়ালাম হালকা করে, কারণ বেশি ভারী খাবার খাওয়ালে আবার রাতে খেতে চায় না, খুব ডিস্টার্ব করে, তাই জন্য অল্প করে হালকা করে খাইয়ে দিলাম। খাইয়ে টাইয়ে দিয়ে একটু জল টল খাইয়ে দিলাম। জল টল খাইয়ে আমি বললাম যে মামাম তুমি তাহলে খেলা করো, আমি একটু আমার কাজটা যাচ্ছে বাকি সেগুলো সেরে টেরে নিই। তো ও বসে বসে খেলা করে, খুব কমই। খেলা মানে কি, ওই পেছন পেছন শুধু দৌড়াদৌড়ি করবে, এই এক জায়গায় বসে মোটে খেলতে চায় না, অনেক কিছু জিনিসপত্র দিলে তো হবে। খাইয়ে দেয় জল টল খেয়ে বললাম, ও বসে রয়েছে, তো খেলা করছে, আবার আমাকে বলছে দেখো না কার্টুন দেখবে। ও কার্টুন কার্টুন চালিয়ে দিতে হবে। কার্টুন দেখবে তুমি? ওর হবে না। কেন? বলছে মাম্মাম কার্টুন। তুমি তো ভালো মেয়ে, কার্টুন দেখবে কেন? ঠিক ওই হাতি বই পড়া দেখাও, হাতি কোথায় দেখাও। বাচ্চা মানুষ যতটুকু বলতে পারে বলতে আর পারে। বাঘ কই? বাঘ বাঘ কই? না ওটা তো সিংহ, ওটা হ্যাঁ। আর বাঘ কই? বাঘ বলছি বাঘ? ও মোটামুটি পারে, হ্যাঁ, এই তো বাঘ। হবে ছোট তো। আর চিতা কই? চিতা বাঘ পারবে, যা পারে শেখানোটাই ভালো। আর বউ কই? বউ যতটুকুনি ভালো হয় একটু আধটু শিখলে, মানে ওটা আগে থেকে একটু বাচ্চার থাকে, তো ওকে বসিয়ে ওই যে বলছি আর ও করছে ডগ। তো ওই বারবার আর পিছন মিঠু দিকে কই? মিঠু তাকাচ্ছে, মাঝে মধ্যে ওর ছাওয়াটা পড়ছে না, মিঠু কই? ছাওয়াটা দেখছে, ও ভাবছে যে কি ওটা, মিঠুকে দেখাও এদিকে। ওই জন্য মিঠু বারবার পিছন দিকে তাকাচ্ছে। আমি বলছি মিঠু মাম্মা, কই? কিছু না, তুমি আমার দিকে তাকাও। বাচ্চা মানুষ তো ছাওয়াটা এই দেখছে তো আর ও ভাবছে এদিকে কি ওটা। মিঠু। তারপর ওর জন্য রাতে ডিনারে আমাদের ভাত ছিল, ওবেলার ভাত বলে আমরা ভাতটা বেশি হয়ে গিয়েছিলো, তাই জন্য আমরা খেয়ে নিয়েছি, ওকে আর দিইনি। ওর জন্য একটু ডালিয়া বানালাম সবজি টবজি দিয়ে। যেদিনকার রাতে ভাত টাত বানাই আমি ওকে দিই, দুধ রুটি খাওয়াই, কিন্তু মানে সকালের খাবারটা ওকে মানে দিই না রাতে, ভাত তরকারিপত্র কিছুই দিই না, ওটা আবার আলাদা করে ওর জন্য বানিয়ে দিই কিছু না কিছু একটা। তো ওর জন্য একটুখানি ওই ডালিয়া বানিয়েছিলাম সবজি টবজি দিয়ে। ডালিয়াটা হয়ে যাওয়ার পর ওই নামানোর পরে একটা মানে একটা থালায় নামিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। তো ওর মধ্যে একটু ঘি দিয়েছিলাম আজকের, কোনো দিন একটু বাটার দিই, কোনো দিন ঘি দিই, মানে সব কিছু ওকে খাওয়ানো প্র্যাকটিস করায়, সব কিছু দিই, যেটা মানে আর কি বাচ্চাদের সব কিছু খাওয়ানোটাই ভালো শুনেছি। ইভেন ডাক্তারও বলে যে যা খাবে বাড়ির যে কোনো খাবার দাবার ওকে টুকটাক করে হাতে দেওয়ার চেষ্টা করবে। তো আমি হাতে দিয়েছিলাম, যে কোনো খাবার দাবার হাতে দিই, ইভেন ওর খাবার দাবারে মানে টুকটাক সব কিছুই দেওয়ার চেষ্টা করি। তো খাচ্ছে না, দেখো না কি বদমাইশি করছে, ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে, ওই যে মাথা নাড়ছে, না খাবো না, হাত দেখাচ্ছে আমি খাবো না খাবো না, এই দুষ্টুমি করে আর কি, বাচ্চাদের যেটা হয়, খুব দুষ্টু, একদমই তো কথা শুনতে চায় না। ওই বাচ্চাকেই সামলে সব কিছু সংসারের কাজকর্ম সব কিছু করা, একটা ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করছি যাতে নিজে পায়ে একটু দাঁড়াই। তোমরা প্লিজ সাপোর্ট করো, আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরাই আমাকে ক্ষমা করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে শেয়ার করো।